জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ৩৫টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভয়ঙ্কর খেলবো ৪ তারিখ, জয় বাংলা। ডায়মন্ড হারবারে পাড়ায় ঢুকে হুমকি সাধারণ ভোটারদের, জানতে পেরেই বড় পদক্ষেপ কমিশনের। লুকিয়ে থাকার পর হঠাৎ এন্ট্রি, আর তাতেই রণক্ষেত্র ভাঙর, মার খেলেন তৃণমূল নেতা। বুথে ঢোকা বন্ধ, নজর থাকবে লাইভ ফিরে। দ্বিতীয় দফার ভোটের আগে ছাপ্পা রুখতে করা দাওয়াই কমিশনের। ভোটের মুখে মমতার গলায় চরম হুঁশিয়ারি, আমার কেন্দ্রে বাস ঢোকালে আমি ছাড়ব না, বিস্ফোরক দিদি। গুজরাটে ৪০ বছর বিজেপিকে কেউ হারাতে পারবে না, তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের বিস্ফোরক স্বীকারোক্তি। বিজেপির মত, ভেদাভেদের রাজনীতি করি না, সুর চড়ালেন মমতা। বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল, বিস্ফোরক অভিষেক জ্ঞানেশ শাহকে চ্যালেঞ্জ। ভবানীপুরে প্রচারের সময় বেজে উঠল, যতই করো হামলা আবার জিতবে বাংলা। পুলিশকে ধমকে শুভেন্দু বললেন, এখনও মমতার কথা শুনেছেন? হাইওয়ে জুড়ে উঠছে শুধু ২০০ আর ৫০০ টাকার নোট, সেই টাকা কুড়োতে তুমুল হুড়োহুড়ি। কোথা থেকে এলো এত টাকা? জল ফ্যান দেওয়ার অপরাধে মধ্যরাতে বাড়িতে হামলা, মুর্শিদাবাদের রক্তাক্ত পরিবার, অস্ত্র রাখার ডাক অধীরের তুঙ্গে রাজনৈতিক ঝড়। এরপরেও বিজেপি বাংলায় হারলে কি মোদিজি ইস্তফা দেবেন? তৃণমূলের প্রচারে এসে প্রশ্ন কেজরিওয়ালের। যোগীর হেলিকপ্টার দেখেই ফিরে গেল জনতা, শ্রমিকের সভায় জমল না ভিড়। শরণার্থীদের অধিকার দেওয়া আমার গ্যারান্টি, ঠাকুরনগর থেকে মতুয়াদের আশ্বাস বার্তা মোদির। চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, চারমিনার এক্সপ্রেসে দাউ দাউ করে জ্বলছে কামরা, আতঙ্কে যাত্রীরা। আপনারা ভোট দিন, আমি তৃণমূল শাসন থেকে স্বাধীনতা দেব, মতুয়া গড়ে নেতাজির ভঙ্গিতে আহ্বান মোদির। রবি কিষানের রোড শো ঘিরে উত্তেজনা, হাওড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষ, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ। বিশ্ব মঞ্চে ফের বাঙালির জয় জয়কার, ৭২ দেশের লক্ষ লক্ষ প্রতিযোগীকে হারিয়ে বাংলার মুখ উজ্জ্বল করল মেমারির গোপাল। বাংলায় গণতন্ত্র নয়, তৃণমূলের সন্ত্রাসের রাজত্ব চলছে। আসানসোলে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় বিচারের দাবি রাহুল গান্ধীর। বেলেঘাটায় কুণাল ঘোষের হুঙ্কার, প্রথম দফায় সেঞ্চুরি, দ্বিতীয় দফায় ডাবল সেঞ্চুরি করবে তৃণমূল। জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছা, বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনের নালিশ তৃণমূল নেতার। ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়া বন্ধ করতে হবে, নির্দেশ নির্বাচন কমিশনের। কাকদ্বীপ যাচ্ছেন সিইও মনোজ। যেতে দাও যেতে দাও, হরিপালের সভায় মোদিকে ছোঁয়ার মরিয়া চেষ্টা মহিলার, চ্যাংদোলা করে সরালো পুলিশ। তৃণমূল কর্মীর বাড়ির পেছনেই বোমার পাহাড়, আইএসএফ শাসক দলের তরজায় ভয়ের পরিবেশ ভাঙড়ে। দ্বিতীয় দফার ভোটের আগে গ্রেপ্তার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা। ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে বন্দুকবাজের হামলা, পরপর গুলি মার্কিন প্রেসিডেন্টের সামনে। ১৫ মিনিট দাঁড়িয়ে থেকেও পেট্রোল দিল না, অ্যাম্বুলেন্সেই পড়ে পড়ে মৃত্যু হলো রোগীর। ২১-এ আপনি দুইয়ে ছিলেন, এবারও তাই থাকবেন। ভবানীপুরে থেকে মমতাকে নন্দীগ্রাম মনে করালেন শুভেন্দু। বস্তিতে বস্তিতে গদ্দারের লোকরা ৫,০০০ টাকা করে দেবে, ভবানীপুরে আশঙ্কা প্রকাশ মমতার। সুপ্রিম কোর্ট জোর থাপ্পড় মেরেছে, আইপ্যাক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ মোদির। মাতঙ্গিনী হাজরা, রানী রাসমণি বলে বিতর্কে পদ্ম সাংসদ, বিজেপির জ্ঞান নিয়ে খোঁচা তৃণমূলের। বাংলাদেশে অপেক্ষার বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরলেও বজ্রপাত কেড়ে নিল ১৪টি প্রাণ, দ্রুত বাড়ছে মৃত্যু। ভাঙড়ে বোমা বিস্ফোরণে মূল অভিযুক্ত পাকড়াও, এনআইএর হাতে হামলায় নিহত হন ১, জখম হয়েছিলেন ৩। ভোটের আগে লালবাজারের মাস্টার প্ল্যান, ৪ জেলাশাসক ও পুলিশ কর্তাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক কমিশনের। ভোট মিটতেই নানুরে আক্রান্ত বিজেপি প্রার্থী, পুলিশ হয়তো সব জানত, গুরুতর অভিযোগ আক্রান্ত নেতার। বৃষ্টি থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন গাছের নিচে,
কান্দিতে বাজ পড়ে প্রাণ গেল 2 গ্রামবাসীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। দিনটা ছিল শনিবার বিকেল। ভবানীপুরে প্রচারে গিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হেঁটে হেঁটে জনসংযোগ সারছিলেন, তার মধ্যেই বিপত্তি। মাইকে বাজতে শুরু করলো তৃণমূলের নির্বাচনী গান, যতই করো হামলা আবার জিতবে বাংলা। অনুমতি নেওয়া কর্মসূচি জুড়ে কেন বাজবে তৃণমূলের গান? কালীঘাট ও ভবানীপুর থানায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ শুভেন্দুর। নন্দীগ্রামের ভোট হয়ে গিয়েছে, বাকি ভবানীপুর। এবার সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রার্থী হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জোর কদমে চলছিল শেষ দফার প্রচার। বিজেপি প্রার্থী হাত নাড়তে নাড়তে জনসংযোগ করছিলেন, পথযাত্রা ছিল তার। সেই সময় মাইকে বেজে উঠল তৃণমূলের নির্বাচনী গান। এরপরই কালীঘাট ও ভবানীপুর থানায় পুলিশের ওপর ক্ষোভ উগরে দেন। পুলিশের উদ্দেশ্যে ক্ষুব্ধ শুভেন্দু বলেন, এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলছেন? প্রচারে আপনারা মমতার বাড়ির দিকে যেতে দেননি। আপনি যেমন যেমন বলেছেন আমি মেনে চলেছি, কিন্তু মাইকটা বাজছে কেন? আপনার বিরুদ্ধে অভিযোগ করব। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন, মমতার বাড়ির দিকে প্রচারে যেতে দেয়নি, আমি মেনে নিয়েছি, কিন্তু আমি ছাড়ব না। কিন্তু গোটা রাস্তায় মাইক, তৃণমূল একটা ইতর নর্দমার জল। পুলিশ কিছু করেনি। মমতাকে এভাবে জেতানো যাবে না। হারাবো হারাবো হারাবো। বস্তুত কমিশন ইতিমধ্যেই কালীঘাট ও আলিপুর থানার ওসি বদলে দিয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপির কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি, বদলে দেওয়া হয়েছে ওসি। তিনি বলেন, আমি দেখছি তৃণমূল ভবানীপুরে হেরে গেছে, তা বোঝা যাচ্ছে। আমাদের 73 নম্বর ওয়ার্ডে একটি জনসংযোগ কর্মসূচি ছিল। ভবানীপুর থানার অংশে অনুমতি দিয়েছে, কালীঘাটের অংশে অনুমতি দেয়নি। তারপরে কালীঘাটের ওসিকে কমিশন হটিয়ে দিয়েছে। মাইকে গান বাজিয়েছিল, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এরা কে, হরিদাস পাল? তৃণমূল কংগ্রেসের বেলেঘাটা কেন্দ্রের প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে প্রচারে এসে বিস্ফোরক ভাষণ দিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি থেকে এসে বাংলার মানুষের সঙ্গে দেখা করার কথা জানিয়ে তিনি বলেন, আমি অল্প অল্প বাংলা বলতে পারি, যা শুনে সভায় উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। নিজের বক্তব্যে কেজরিওয়াল এই নির্বাচনকে সাধারণ ভোট নয়, দেশ বাঁচানোর লড়াই বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, বাংলায় বিজেপির বিরুদ্ধে যে লড়াই চলছে তা গোটা দেশ নজর রাখছে। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, আপনারা কি সন্ত্রাসবাদী যে এত বাহিনী পাঠানো হয়েছে? ভোটার তালিকা নিয়েও গুরুতর অভিযোগ তোলেন তিনি। কেজরিওয়ালের দাবি, লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে। তার কথায়, আপনার নাম কেটে গেলে আপনাকে ভারতীয় নয় বলবে, এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই। একই সঙ্গে নরেন্দ্র মোদী, অমিত শাহর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, আমাদের জনপ্রিয়তা কমছে এবং কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে বিরোধীদের চাপে রাখার চেষ্টা চলছে। নিজের জেল যাত্রার প্রসঙ্গ টেনে কেজরিওয়াল দাবি করেন, তার বিরুদ্ধে করা মামলাও মিথ্যা ছিল। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হয়ে যাবে এবং মানুষের আর্থিক সুবিধাও কেড়ে নেওয়া হতে পারে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের প্রশংসা করে বলেন, দিদি কিলোমিটারের পর কিলোমিটার হাঁটছেন, তবুও লড়াই চালিয়ে যাচ্ছেন। সবশেষে কেজরিওয়াল প্রশ্ন তোলেন, এত কিছু করার পরেও যদি বিজেপি হেরে যায়, তাহলে কি মোদী ইস্তফা দেবেন? তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। বাংলাদেশে গত এক সপ্তাহ ধরে তীব্র দাবদাহ চলছিল। রবিবার তার কিছুটা অবসান হয়েছে। ঢাকা, সিলেট, রাজশাহী বিভাগে দুপুরের পর ঝড় বৃষ্টি হয়েছে, ফলে জনজীবনে স্বস্তি ফিরেছে ওইসব এলাকায়। তবে এরই মধ্যে শোকের ছায়া নেমে এসছে বহু মহল্লায়। বজ্রপাতের বলি হয়েছেন 14 জন, তবে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা। বজ্রপাতে অসুস্থ বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে গাইবান্ধায় 5 জন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে 2 জন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে 1 জন করে মারা গেছেন। বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মাসের বাকি দিনগুলি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে, তারপরে তীব্র দাবদাহ অনেকটা কমে আসবে। বজ্রপাতে মৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশু এবং কম বয়সী ছেলেমেয়ে রয়েছে। মারা গিয়েছেন চাষের কাজে ব্যস্ত বেশ কয়েকজন কৃষক। পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও বিগত বেশ কিছুদিন যাবৎ তীব্র তাপপ্রবাহ চলছে, তবে সে গ্রীষ্ম এবারও
আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে লোডশেডিংয়ের কারণে। জ্বালানি সংকটের জন্য বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হচ্ছে না। গরমের সময় এমনিতেই বিদ্যুতের চাহিদা বেড়ে যায়, সেই সময় উৎপাদন কমে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ ছাঁটাই করতে হচ্ছে বিভিন্ন এলাকায়। রবিবার বিকেলের বৃষ্টিতে দেশের অর্ধেক এলাকায় তাপমাত্রা নেমে এসছে। ভোট ফিরলেই ভয় ফেরে ভাঙড়ে। এবারও ভোটবঙ্গে ভাঙড়ের চেনা ছবি বদলালো না। শনিবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবারও বোমা উদ্ধার ঘিরে ভাঙড়ে আতঙ্ক। উত্তর কাশীপুর থানার অন্তর্গত ছেলে গোয়ালিয়া এলাকায় তৃণমূল কর্মীর বাড়ির পেছনে আমবাগানে 100টি তাজা বোমা উদ্ধার। তৃণমূলের অভিযোগের তীর আইএসএফের দিকে। পাল্টা ভয়ের বাতাবরণ তৈরির অভিযোগে শাসক দলকে দুষছে নওশাদের দল। এদিকে ভোটের আগে ভাঙড়ে বোমা উদ্ধার ঘিরে নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। একটি নির্দিষ্ট বাড়িকে কেন্দ্র করে সন্দেহ তৈরি হওয়ায় সেই বাড়ির পেছনের বাগানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতেই আমবাগান থেকে একটি ব্যাগ খুঁজে পায় পুলিশ। সেই ব্যাগ খুলতেই বোমার ভাণ্ডার। উদ্ধার হয় অন্তত 100টি তাজা বোমা। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডে। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করেন তারা। আইএসএফের অভিযোগ, তৃণমূলের কর্মীরাই এলাকায় অশান্তি করার উদ্দেশ্যে বোমা মজুত করে রেখেছে। অভিযোগ উড়িয়ে শাসক দলের দাবি, তৃণমূলকে বদনাম করার জন্যই আইএসএফ কর্মীরা রাতের অন্ধকারে ওই বাগানে বোমা রেখে গিয়েছে আইএসএফের লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আইএসএফের অভিযোগ, তৃণমূলের কর্মীরাই এলাকায় অশান্তি করার উদ্দেশ্যে বোমা মজুত করে রেখেছে। তাদের দাবি, ভোটের আগে বিরোধীদের ভয় দেখানোই তৃণমূলের লক্ষ্য। অন্যদিকে এই অভিযোগ উড়িয়ে শাসক দলের দাবি, তৃণমূলকে বদনাম করার জন্যই আইএসএফ কর্মীরা রাতের অন্ধকারে ওই বাগানে বোমা রেখে গিয়েছে। এখন তার দায় তৃণমূলের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। হাওড়া ও সংবাদদাতা বনগাঁ কল্যাণী উলুবেড়িয়া। আয়োজন সার, লোকের দেখা নেই বিজেপির সভায়। কপালের ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে গেরুয়া শিবিরে। শনিবার বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের সমর্থনে সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হেলেঞ্চা কলাবাগানের তার সভা ছিল, কিন্তু হেলিকপ্টার দেখেই ফাঁকা হলো সভাস্থল। যোগীর ভাষণ শুনলেন না সভায় আসা মানুষ। এদিন সকাল থেকে সভাস্থলে মানুষ আসতে শুরু করেন, তবে সভাস্থলে যাওয়ার থেকেও হেলিকপ্টার দেখার জন্য তাদের উৎসাহ ছিল বেশি। দুপুর 3টে নাগাদ অস্থায়ী হেলিপ্যাডে নামে যোগীর হেলিকপ্টার। পুলিশি নিরাপত্তা পেরিয়ে হেলিকপ্টার দেখতে সকাল থেকে অপেক্ষা করেন বাসিন্দারা। কপ্টার নামতেই ফাঁকা হতে শুরু করে সভাস্থল ও আশপাশের ভিড়। বক্তব্য রাখতে গিয়ে যোগী উত্তরপ্রদেশের উন্নয়নের কথা তুলে ধরেন। মতুয়াদের উদ্দেশ্যে বলেন, উত্তরপ্রদেশে অনেক মতুয়া আছেন, তারা সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন। নরেন্দ্র মোদীর আমলে মতুয়ারা সুরক্ষিত। কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাসের সমর্থনে মদনপুরের জঙ্গল গ্রামে শনিবার জনসভায় যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রথম দিকে মাঠ ছিল ফাঁকা। দুপুর 1টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও ভিড় না থাকায় শুরু করা যায়নি। শ্রমিক ভট্টাচার্য দুপুর 2টো নাগাদ হেলিকপ্টারে এসে পৌঁছান এবং সরাসরি স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে যান। তখন পর্যন্ত সভাস্থল প্রায় ফাঁকা ছিল। কয়েকজন কর্মী সমর্থক থাকলেও তারা অত্যধিক গরমের কারণে আশেপাশের গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিলেন। বারবার মাইকে ঘোষণা করায় লোকজন জড়ো হতে শুরু করেন। দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবার নির্বাচনী প্রচারের শেষ লগ্নে উত্তর হাওড়ার একটি মিছিলের আয়োজন করেছিল বিজেপি। দলীয় প্রার্থী উমেশ রায়ের হয়ে প্রচারে এসেছিলেন রবি কিষাণ। বিজেপির রোড শোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া। তৃণমূল বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। বিজেপিও পাল্টা হামলার অভিযোগ করেছে। দুপক্ষের বচসায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জ করে জমায়েত সরানোর চেষ্টা করে তারা। দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবার নির্বাচনী প্রচারের শেষ লগ্নে উত্তর হাওড়ায় একটি মিছিলের আয়োজন করেছিল বিজেপি। দলীয় প্রার্থী উমেশ রায়ের হয়ে প্রচারে এসেছিলেন অভিনেতা তথা বিজেপি
সাংসদ রবি কিষাণ। তার রোড শো চলাকালীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, রোড শো লিলুয়ার বি রোড দিয়ে যাওয়ার সময় তৃণমূলের কর্মী সমর্থকেরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। তখন রোড শো থেকেও পাল্টা জয় শ্রীরাম স্লোগান ওঠে। জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে দু দলের কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। পরে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ভবানীপুরে ভোটের আগে বস্তিতে বস্তিতে টাকা ছড়ানো হতে পারে। রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে এমনই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন খিদিরপুরের মনসাতলার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বস্তিতে বস্তিতে গিয়ে গদ্দারের লোকেরা 5,000 টাকা করে দেবে, বলবে ভোট দিতে। শুধু টাকা ছড়ানোর আশঙ্কা নয়, এদিন ভবানীপুরে ভোটের সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার কাছে খবর আছে, কোনো রকম ঝামেলা হলে দাঙ্গা সৃষ্টি করে ওরা আপনাদের গ্রেপ্তার করবে। আপনারা কথা দিন কোনো সমস্যা করবেন না। এখানের পুলিশও বিজেপির লোক, আমাকে ভুলে গেছে। আপনাদের এখানে মেশিন খারাপ করার কথা, আমি দেখেছি। খারাপ মেশিনে যাকে ভোট দেবেন বিজেপির কাছে ভোট চলে যাবে। ভোট থেকে কাউন্টিং পর্যন্ত দরকারে খাবার বানাবেন না, ভোটের মেশিন পাহারা দিন, সেন্ট্রাল ফোর্স যা করে করতে দিন। এর পাশাপাশি এদিন ভোটার স্লিপ জেরক্স করে রেখে দেওয়ার জন্য ভোটারদের পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, ভবিষ্যতে এনআরসি চালু হলে এই ভোটার স্লিপ কাজে লাগবে। প্রায় 4-5টা বাইক, প্রতিটি বাইকে বসে রয়েছে হয় 3 জন নয়তো 2 জন, আর কারো মাথায় নেই হেলমেট। পাড়ার গলি দিয়ে যাচ্ছে, তারপর চিৎকার করে বলছে ভয়ঙ্কর খেলা হবে 4 তারিখ, মনে থাকে যেন। আর সেই ভিডিওই এখন হাতে এসছে নির্বাচন কমিশনের। অভিযোগ, ঠিক এইভাবেই বাইক বাহিনী সাধারণ ভোটারদের হুমকি দিয়ে যাচ্ছে, ভয় দেখাচ্ছে, আর তারপরেই নড়ে চড়ে বসল কমিশন, নিল বড় পদক্ষেপ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে। সেখানকারই একটি ভিডিও হাতে এসছে কমিশনে। দেখা যাচ্ছে পাড়ার মধ্যে ঢুকে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী, চিৎকার করে করে বলছে ভয়ঙ্কর খেলা হবে, জয় বাংলা, জয় বাংলা স্লোগান দিতে থাকে। আগামী 29 তারিখ দ্বিতীয় দফার ভোট, নির্বাচন রয়েছে ডায়মন্ড হারবারেও। সেই ভোটের আগে পাড়ায় ঢুকে এভাবে বাইক বাহিনীর দাপট মোটেই ভালো চোখে নেয়নি কমিশন। এরপরেই তড়িঘড়ি পদক্ষেপ। পুলিশ সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ, রবিবারের মধ্যেই বন্ধ করতে হবে এই তাণ্ডব। কমিশন জানায় তারাও এই বিষয়টি লক্ষ্য করেছে, ভোটারদের হুমকির মুখে পড়তে হচ্ছে। তারপরই নির্দেশ। বিজেপি সাংসদ রাহুল সিনহা বলেন, এটা তো একটা, এর আগে কয়েকশো ঘটনা ঘটত, এখন কমেছে। তারপরও বেশ কিছু মস্তান এইসব করেছে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা সাম্রাজ্য, এখানে অনেক মানুষ ভোটই দিতে পারেন না, তবে এবার অনেকে ভোট দেবেন। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, এতদিন সমস্ত মানুষকে হুমকি দিয়েছে নির্বাচন কমিশন আর বিজেপি। কখনো নাম কেটে দেব, কখনো তাড়িয়ে দেব, এইসব বলেছে। হুমকি কে দেয়? সাধারণ মানুষকে হুমকি দিলে ভোটের উৎসাহ কোথায় পাবে? রাজনৈতিক মহলের শোরগোল। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের টিকিটে জিতে রাজ্যসভায় যাওয়া প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ ইউসুফ পাঠানের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। গুজরাটের বরোদায় ভোট দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে কার্যত বিজেপির অজেয় হওয়ার সার্টিফিকেট দিলেন তিনি, জানিয়ে তীব্র অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ফ্যাক্টস অফ ফ্যাক্টস। কি বললেন ইউসুফ? বরোদায় নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর ইউসুফ পাঠানকে বিজেপির ক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানান, আগামী 40 থেকে 50 বছর গুজরাটে বিজেপিকে কেউ হারাতে পারবে না। ইউসুফের কথায়, যে দল শক্তিশালী, জনগণের জন্য কাজ করে এবং জনগণের ভালোবাসা পায়, তারাই ক্ষমতায় থাকে। গুজরাটের মানুষ বিজেপিকে পছন্দ করেন এবং উন্নয়নের নিরিখেই ভোট দেন। ফ্যাক্টস আর ফ্যাক্টস। অস্বস্তিতে তৃণমূল, হাতিয়ার পেল বিজেপি। তৃণমূলের একজন হেভিওয়েট সাংসদ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে দাঁড়িয়ে পদ্ম শিবিরের ভূয়সী প্রশংসা করছেন, তখন স্বাভাবিকভাবেই বাংলার রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে কেষ্ট তথা অনুব্রত মণ্ডল এবং বাইরান বিশ্বাস দলের সাংগঠনিক দুর্বলতা নিয়ে মুখ খুলেছিলেন। এবার ইউসুফের মুখে গুজরাট মডেলের এই প্রশংসা যেন রাজ্য বিজেপির পালে হাওয়া জোগালো।
রবিবারের আরামবাগ সাংগঠনিক জেলার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে তৈরি হলো নাটকীয় পরিস্থিতি। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার মরিয়া চেষ্টায় নিরাপত্তার বেষ্টনী টপকে মঞ্চে ওঠার চেষ্টা করলেন এক মহিলা। যদিও নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় তা সফল হয়নি। শেষ পর্যন্ত তাকে চ্যাংদোলা করে সভাস্থল থেকে সরিয়ে দেয় পুলিশ। রবিবার হুগলির হরিপালে প্রধানমন্ত্রী জনসভা চলাকালীন এই ঘটনায় শোরগোল পড়ে যায়। বিজেপি সূত্রে খবর, ওই মহিলা পদ্ম শিবিরেরই একজন কর্মী। প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছেন ঠিক তখনই নিরাপত্তার সমস্ত ব্যারিকেড পেরিয়ে তিনি মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। মহিলা পুলিশ কর্মীরা তাকে আটকানোর চেষ্টা করলেও তিনি প্রধানমন্ত্রীকে ছোঁয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন এবং বারংবার চিৎকার বলতে থাকেন, যেতে দাও, যেতে দাও। প্রধানমন্ত্রীর নজরেও বিষয়টি আসে। পরিস্থিতি সামাল দিতে শেষে অতিরিক্ত মহিলা পুলিশকর্মী ও দলের মহিলা কর্মীদের সাহায্যে ওই মহিলাকে কার্যত চ্যাংদোলা করে সভাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরেই অবশ্য প্রধানমন্ত্রী তার ভাষণে জোর দেন মহিলাদের উন্নয়নের ওপর। তিনি মহিলাদের জন্য বড়সড় গ্যারান্টির কথা ঘোষণা করে বলেন, মহিলারা যাতে প্রতি বছর 1 লক্ষ টাকার বেশি আয় করতে পারেন তার উদ্যোগ নেওয়া হবে। প্রায় 75 লক্ষ মহিলাকে এই সুবিধার আওতায় আনা হবে। মোদি আরও ঘোষণা করেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাতে সহজে 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন তার জন্য গ্যারান্টি দেবেন স্বয়ং ভাই মোদি।